আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি তৃতীয় এপিসোড আপনাদের সাথে শেয়ার করতেছি। ফটোশপটি ওপেন করি। দেখুন, আমি প্রথম এবং দ্বিতীয় এপিসোডে পাখি আর্ট করে আপনাদের কিছু আইডিয়া দিয়েছিলাম। আজকে পাখির পাতটি আমি আগেই ক্রিয়েট করে রেখেছি টিউটোরিয়াল একটু ছোট করার জন্য। তো পাখির পাত কিভাবে আর্ট করে এটা আপনারা গত এপিসোডে দেখেছেন। আমি আগেই ক্রিয়েট করে রেখেছি। এখন এই পাখিটিকে মডিফাই করব, অর্থাৎ একে বিভিন্ন এর পাখির আসল রূপে রূপান্তরিত করে আপনাদেরকে বুঝিয়ে দেব পেন টুলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু আইডিয়া, এবং পাশাপাশি লেয়ার ক্রিয়েট করে কিভাবে কাজ করতে হয়, লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিব ইনশাআল্লাহ। শুরু করছি। পাখির পাত আমি ক্রিয়েট করে রেখেছি। এদিকে ডান সাইডে খেয়াল করুন, 1 নম্বর লেয়ারে আমি পাখির পাতটি ক্রিয়েট করেছি। 2 নম্বর লেয়ারটি ফাঁকা আছে, ব্যাকগ্রাউন্ডটি এখানে লক অবস্থায় আছে। এই পাখিটি আমি সিলেক্ট করব। কন্ট্রোল এন্টার করে সিলেক্ট করতে হয়, এটা আপনারা জানেন। এখন পাখিতে একটি কালার দিব, এটা অল্টার প্রেস করে আমি তার আগে কালারটি আমি চেঞ্জ করে নিই। এখানে একটি কালার আছে ফোরগ্রাউন্ড, এটাকে আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালার। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম, পাখিটি কালো হলো। কন্ট্রোল চেপে ডি প্রেস করলাম, সিলেক্টটি ডিসিলেক্ট হলো। দেখুন, এটা একটি পাখি। পাখির কি কি লাগে? একটি চোখ লাগে, একটা আলাদা ঠোঁট লাগে, পাখার ডিজাইন লাগে, দুটি পা লাগে। তাহলে কিন্তু একটি পাখি পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হয়। তো এই কাজগুলি আমি লেয়ার ক্রিয়েট করে আলাদা আলাদাভাবে পেন টুল দিয়ে কীভাবে করতে হয়, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আজকে আমি সেই কাজটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ধৈর্য ধরে দেখুন, এবং আমি যখন কাজগুলি করি ভালো করে খেয়াল করবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করবেন। পাখি দিয়েই আমি কিন্তু আপনাদেরকে পেন টুলের অ্যাডভান্স লেভেলের যে ব্যবহার এবং কিভাবে লেয়ার ক্রিয়েট করে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলি ভালোভাবে শেখাতে যাচ্ছি। এখন দেখুন, পাখিটির মধ্যে আমি পাখার ডিজাইন দিব। এটি কিভাবে দিব? এটি কিন্তু পেন টুলের মাধ্যমে দিব। পেন টুলে প্রথমে ক্লিক করি, পেন টুলে ক্লিক করলাম। এখানে লেয়ার 2 আছে, আমি লেয়ার 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে একটা ডিজাইন দিচ্ছি। দেখুন, ধৈর্য ধরে দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের পাখি ডিজাইন করা শেষ হবে। পেন টুল দিয়ে আমরা একটা কি করলাম, পাত ক্রিয়েট করলাম, এবং সেটা 2 নম্বর লেয়ারে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে এখানকার কালারটি চেঞ্জ করলাম। এরকম কালার আমি হোয়াইট দিলাম। এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। কিভাবে করতে হয় আমি গত এপিসোডে আলোচনা করেছি। প্রয়োজন হলে
গত এপিসোড একটু দেখে নেবেন। এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, এখানে কিন্তু সাদা কালার অ্যাপ্লাই হলো। কন্ট্রোল ডি প্রেস করলাম, ডিসিলেক্ট হলো। একটু কন্ট্রোল ব্যাকস্পেস জুম আউট করলাম, আবার একটু জুম করলাম, তাহলে কিন্তু ক্লিয়ার হলো জিনিসটি। এখন আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করলাম, এটা হলো 3 নম্বর লেয়ার। 3 নম্বর লেয়ারে আমি আরেকটা ডিজাইন ক্রিয়েট করব। সেটা হচ্ছে, দেখুন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম। এভাবে আপনারা মাউস চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে এভাবে অল্টার বাটন প্রেস করে, তাহলে হ্যান্ডেলটা সিলেক্ট হবে। তারপর এক টানে এখানে নিয়ে আসুন। এখানে আনার পরে একইভাবে এটা ডিলিট করুন। এখানে পারফেক্টভাবে এটা কাটুন। কীভাবে কাটুন দেখুন, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। একদম লেবেল করে এটা সেম করে কাটুন, যাতে কালো কালার বাইরে না যায়। এখানে রাখলাম, কিন্তু দেখা যাচ্ছে এটা আমি লেবেল করতে পারিনি। এই যে আপনার পাথ সিলেকশন টুলে ক্লিক করবেন, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসছে না হ্যান্ডেল, এই হ্যান্ডেলের মাথায় ক্লিক করে আপনারা এটা ঠিক করতে পারবেন। ক্লিক সিলেক্ট হয়নি এখন, সম্ভবত এখনো সিলেক্ট হয়নি। সরি, সিলেক্ট হচ্ছে না কি জানেন। সম্ভবত সফটওয়্যারের কোনো প্রবলেম, যার কারণে এটা সিলেক্ট হচ্ছে না। আমরা অ্যাড অ্যাঙ্কর ক্লিক করি এবং এটাকে সিলেক্ট করি। এখন সিলেক্ট হয়েছে। এখন এটা আমরা টেনে টেনে এটা এভাবে লেবেল করে নিতে পারবো। দেখুন লেবেল করে নিতে পারবো। সফটওয়্যারের মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, একটু সমস্যা করে। যদি সফটওয়্যার ভালো হয় তাহলে কিন্তু কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। দেখুন এখানে আমি লেবেল করলাম, করার পরে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। করার পর আমি এই সাদা কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস করলাম, এটি সাদা কালার রূপান্তরিত হলো। কন্ট্রোল ডি চাপলাম, চলে গেল। কন্ট্রোল ডি করলে কিন্তু কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলেই কিন্তু আপনার সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি পাখিটির একটি চোখ দিব, তার আগে একটি ঠোঁট দিয়ে নিই। এখানে আরেকটি লেয়ার নিলাম, পেন টুলে ক্লিক করলাম, করার পর ঠিক এই মাথায় একটা ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম, করার পরে এই কালারের সঙ্গে এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম, বাইরে দিয়ে নিলাম, এতে বুঝতে সুবিধা হয়। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, হ্যান্ডেল চলে গেল। আবার ঠিক এই জায়গায় ক্লিক করবেন, করার পরে ঠিক এরকম করবেন, কারণ পাখির ঠোঁট কিন্তু এভাবেই থাকে, এটা আপনাদের আইডিয়া থাকতে হবে। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, হ্যান্ডেল চলে গেল। আবার এই জিনিসটাকে এখানে ঠিক নিয়ে আসে, এভাবে এভাবে আমরা তৈরি করে নেব। সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার করলাম। এখানে কালোর মধ্যে একটু হালকা কালার আমি দিলাম, কালার অ্যাশ কালার দিলাম, যাতে বোঝা যায়, ঠোঁটটা বোঝা যায়। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফোরগ্রাউন্ডে কিন্তু কালারটি চলে এসেছে।
অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করুন, ওই কালারটি কিন্তু ওখানে অ্যাপ্লাই হলো। কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করুন, ডি সিলেক্ট হবে। তার মানে আমি পাখিটির একটি ঠোঁট দিলাম। এখন আমি একটি চোখ দিব, আর একটি লেয়ার ক্রিয়েট করলাম, 5 নম্বর লেয়ার। এখানে আমি একটি চোখ দিব। দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে রাউন্ড করে দিলাম, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, একটি চোখ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তো পাখিটির একটি চোখ আমি দিলাম। কন্ট্রোল জেড চেপে ব্যাক করলাম। তো একটু পারফেক্ট মনে হচ্ছিল না, তাই ঠিক করতেছি। দেখুন আপনারাও এইভাবে ঠিক করে নেবেন। চোখ দেওয়া হয়ে গেল আমার। এখন একটু জুম করি, জুম আউট করি, জুম করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো পাখিটির একটি চোখ দিলাম, পাখিটির ডিজাইন দিলাম, আর একটু ডিজাইন বাকি আছে, আর একটা লেয়ার ক্রিয়েট করি, 6 নম্বর লেয়ার। এখানে আমি প্রথমে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক এই জায়গায় নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ব্যালেন্স করে নিলাম। দেখুন একটু গ্যাপ দিই, ক্লিক করে এখানে সংযোজন করে দিই। দেওয়ার পরে কন্ট্রোল প্রেস করবেন, তারপরে অল্টার চেপে এখানে একটু সাদা কালার আমরা দিব। এখান থেকে ফোরগ্রাউন্ড থেকে সাদা কালার নিয়ে নিই, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করি, এখানে একটু সাদা কালার অ্যাপ্লাই হলো। দেখুন ম্যাকপাই রবিন, ম্যাকপাই রবিন, বাংলাদেশে যে পাখিটির নাম হচ্ছে দোয়েল। পাখিটি অনেকটা দোয়েলের মতো দেখাচ্ছে। এখনো আমার কিছু কাজ বাকি আছে, আমি পাখিটির পা দিব। এটা কিভাবে দিব? আর একটি লেয়ার ক্রিয়েট করি। বন্ধুরা আমি কিন্তু লেয়ার ক্রিয়েট করে করে প্রত্যেকটা জিনিস সেটিং করতেছি। এই কালারটি একটি লেয়ারে দিছি, এই কালারটি একটি লেয়ারে দিছি, এই কালারটি একটি লেয়ারে দিছি, ঠোঁটটা একটি লেয়ারে দিছি, আর চোখটা আরেকটি লেয়ারে দিয়েছি। এখন পা আরেকটি লেয়ারে আমি ক্রিয়েট করছি। দেখুন এখানে ক্লিক করলাম, ঠিক এখানে ক্লিক করলাম, করার পর একটু লম্বা করে নিলাম। পা সাধারণত এরকম হয়, দিলাম, এদিকে একটু এইভাবে দিলাম। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, এই কালারটি অ্যাশ কালার দিই, অ্যাশ কালার দিলাম। কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করলাম। বন্ধুরা যদি আমি এখানে মুভ টুলে ক্লিক করি, এখানে নিয়ে আসি এবং
কন্ট্রোল অল্টার চেপে ধরি তাহলে কিন্তু এটা কপি হবে, এটা কিন্তু কপি হবে। আরেকটি পা হলো, আরেকটি পা হলো, আরেকটি পা হলো। এটাতে যদি আমি কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করি তাহলে কিন্তু একটা এই জিনিসটা সিলেক্ট হলো। ট্রান্সফর্ম করার জন্য এটাকে ট্রান্সফরমেশন বলা হয়। এটাকে যদি আমি এখানে এইভাবে ধরি একটু টানি তাহলে কিন্তু একটু বাঁকা হবে, একটু বাঁকা হবে। আবার এইদিকে যদি নিয়ে আসি তাহলে এখানে যদি পাটা সেটিং করি এই জায়গায় তাহলে কিন্তু মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে। কারণ পা দুটি আমি উপরে ক্রিয়েট করেছি, পা সামনে আসে, এটাকে আমি পেছনে নিয়ে যাব। লক্ষ্য করুন কিভাবে আমি পেছনে নিয়ে যাই। 7 নাম্বার লেয়ারটি ক্লিক করি, এখানে একটা পা আছে, এটাকে টেনে পাখির নিচে নিয়ে আসি, পাটা কিন্তু পাখির অপোজিটে চলে গেছে। আবার এখানে একটি পা আছে, এই চোখ যদি আমি ক্লিক করি এটাকে হাইড হয়ে যাবে। আবার চোখে যদি দিই তাহলে কিন্তু এখানে শো করবে। এই 7 নাম্বারটা এখানে নিয়ে আসি, এটাও কিন্তু পাখির অপোজিটে গেছে। এখন দৃষ্টি পারফেক্টভাবে দেওয়া হয়েছে। তো পাখির পা দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, ডিজাইন দিলাম। এখন পাখিটি একটি পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হলো। গত 2টি এপিসোডে শুধু পাথ ক্রিয়েট করেছিলাম, কালার অ্যাপ্লাই দেখিয়েছিলাম, কিন্তু আজকে পাখির পূর্ণাঙ্গ রূপ আমি দিলাম। তাহলে আপনারা যখন কোনো কিছু আর্ট করবেন তখন পূর্ণাঙ্গ কাজ করতে হবে। পূর্ণাঙ্গ কাজ করতে গেলে পেন টুলের ব্যবহার জানতে হবে। আবার লেয়ার কিভাবে ক্রিয়েট করে এবং লেয়ার অল্টারনেট কিভাবে করে এই কাজটি আপনাদের জানতে হবে। তাহলে আমি এই কাজগুলি আপনাদের শিখিয়ে দিলাম। এখন যদি একটি পাখি আর্ট করতে যান আপনারা তাহলে অবশ্যই এভাবে আর্ট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি পাখিকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। তো আজকের কাজটি আমি পেন টুলের মাধ্যমে সমাধান করলাম। পেন টুল দিয়ে ডিজাইন দিলাম, পেন টুল দিয়ে পা ক্রিয়েট করলাম, পেন টুল দিয়ে ঠোঁট ক্রিয়েট করলাম, পেন টুল দিয়ে চোখ দিলাম। তো এই সমস্ত কাজ কিন্তু পেন টুল দিয়েই করলাম। আপনারা দেখলেন সমস্ত কাজ কিন্তু আমি পেন টুল দিয়েই করলাম। তাহলে পেন টুলের ব্যবহার অনেক বেশি। আপনারা যদি পেন টুলের ব্যবহার ভালোভাবে শিখেন তাহলে আপনি যে কোনো ধরনের আর্ট আপনার পছন্দ মতো করতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। তো আজকে মতো এখানে শেষ করতেছি। ওয়াখারি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।